মুরগির মাংসের পাতলা ঝোল। অনেকেই অনেক রকমভাবে রান্না পারেন, তো আমি কীভাবে বানাই সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। চলুন দেখে নিই। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখে নিই আমি কীভাবে রেসিপিটি বানাই। দেখুন, এখানে আমি 700 গ্রাম মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে দুটো বড় বড় আলু টুকরো করে রেখে দিই। এখানে মশলার জন্য নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে রসুন নিয়েছি। এখানে অল্প আদা নিয়েছি, যেহেতু আমার পাতলা ঝোল হবে মাংসটা, ওই জন্য বেশি মশলা ব্যবহার করব না। এখানে একটা টমেটো কেটে 4 ফালি করে নিয়েছি। এখানে দুটো পেঁয়াজ কেটে কুচি কুচি করে নিয়েছি, এটা আমার ফোড়নে কাজে লাগবে। এই মাংসের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝাল দিতে পারেন। আর এদিকে দেখুন, একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। এই তিনটেই আমি এর মধ্যে দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। সর্ষের তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, আমার ভালো করে খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমি এটা একটা সাইডে রেখে দেবো। এখন আমি মাংসর বাকি মশলাটা করে নেবো, যেগুলো কেটে রেখেছিলাম। এই পেঁয়াজ আদা রসুন যেগুলো আমি কেটে রেখেছি, এখন এগুলোই আমি মিক্স দেবো। এদিকে দেখুন, মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুটাকে ভেজে নেব। এদিকে দেখুন, আলু ভাজার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসটা গরম হতে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। গ্যাসটা গরম হয়ে গেছে। এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন এই তেলটাতে আমি আলুগুলো ভেজে নেব। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। এখন এই আলুতে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো, যাতে আলুর রঙটা খুব সুন্দর হয়। এখানে দেখুন, আমার আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে, লাল লাল করে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন ওই একই কড়াইতে আমি আবার একটু তেল দেব। এদিকে দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই যে এরকমই ভাজতে হবে পেঁয়াজটা, বেশি একেবারে লাল করব না। এখন আমি মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে যে টমেটোটা কেটে রেখেছিলাম, টমেটোটাও আমি এখন দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু। এদিকে দেখুন, আমার মশলাটা ভালো মতো কষে গেছে। এখন আমি যে মশলা মাখানো মাংসটা সবটা ঢেলে দেবো। মাংস দিয়ে আবারও কষাবো। দেখুন, মশলা মাখানো মাংসটা আমি ঢেলে দিয়েছি। এখন মাংসটা দিয়ে আমি আবার ভালো মতো কষাবো। মাংস যত কষাবেন মাংসর টেস্ট তত ভালো হবে। এই সময় আমি এখন ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। কষাতে কষাতে আলুগুলোও ভালো সেদ্ধ হয়ে যাবে। দেখো, মাংসটা আমার খুব ভালো মতো কষে গেছে। মশলা দিয়ে মাংস সব ভালো মতো কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিই। যেহেতু আমি পাতলা ঝোল করছি, একটু জলটা বেশিই দেবো। দেখো, আমি এতটা পরিমাণে জল দিয়েছি, তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারো। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখানে দেখো, আমার ঝোলটা ফুটে গেছে। এখন আমি মাঝখানে ঢাকাটা খুলে আর একবার নেড়ে দিচ্ছি। নেড়ে
দিয়ে আরও কিছুক্ষণ ঝোলটা ফুটতে দেবো। এদিকে দেখো ঝোলটা আমার হয়ে গেছে, আমি এতটুকুই রাখবো। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আর এই যে সামান্য একটু শাহি গরম মশলা নিয়েছি, এটা আমি ছড়িয়ে দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন আমার মুরগির মাংসের পাতলা ঝোল রেডি হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। নমস্কার, আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।